জীবন মানে সুন্দর জীবনযাপনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন, তাই না? আর এই স্বপ্ন পূরণের জন্যই আমাদের এত চেষ্টা, এত কষ্ট, এত পরিকল্পনা, এত সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা মূলত শুক্রবারের সারা দিনের সময় সুযোগের অভাবে কোনোটি সেভাবে তুলে ধরা হয় না। ভেবেছি আজকে সারা দিনটি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি পটলগুলো ছিলে সুন্দরভাবে মশলা দিয়ে রেডি করে রাখছি একবারে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি পাবদা মাছ ভিজায় রেখেছিলাম যেন খুলে যায় তাড়াতাড়ি, পানি বারবার করে চেঞ্জ করে দিচ্ছিলাম। পাবদা মাছটা গত শুক্রবারে নিয়ে আসছিল, কাটা হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম, বের করে তারপরে রাখছি যেন আজকে কেটে ফেলতে পারি, যার কারণে পানিটা বারবার চেঞ্জ করে দিচ্ছিলাম। আর অলরেডিও খুলেও গিয়েছে, কিছুক্ষণ পরে পুরোটা খুলে গেলে আমি কেটে ফেলবো। আর এদিকে সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। এদিকে বাবু উঠে গেল, ওকে বললাম যে একদম ফ্রেশ হয়ে তুমি গোসল করে নাও, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, অনেক বেজে গেছে, 12:30 বাজে। টেবিল গুছাচ্ছিল, আমি বললাম যে এইসব বাদ দাও, তুমি গোসলে যাও। ও যেতে যাচ্ছিল না, আমি বারবার করে বললাম বাবা দেরি হয়ে যাবে, বাবা বকবে। পরে ও গেল গোসলের জন্য, পরে আর জিদ করেনি, সুন্দরভাবে গোসল করে নিল। আমিও আবার এদিকে ও গোসল করতে করতে চালটা ধুয়ে নিয়ে একদম চড়াই দিলাম। চালটা আমি পরে আবার চাল নিতে ধুয়ে নিই, কারণ যত ধুলাবালি আছে এগুলো পড়ে যায়। এই ফাঁকে আমি আবার পটলগুলো চড়াই দিছিলাম, সেটা আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। পটলগুলো অর্ধেক অর্ধেক করে দিচ্ছিলাম। এদিকে বাবুর একদম রেডি নামাজে যাওয়ার জন্য আর কি। ওর বাবাও চলে আসছে। আর এদিকে আমি আবার কাঁচামরিচ একটু কেটে নিয়ে পটলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। আর মাছের যে কাটা কোটা আছে এগুলো আমি একটা পিরিজে তুলে নিলাম, যাতে পরবর্তীতে আমি কাক বা এদেরকে দিয়ে দিতে পারি। পাবদা মাছটা চড়াই দিলাম আমি, একদম হালকা মশলা দিয়ে চচ্চড়ি করব, ওইভাবে পাবদা মাছটা রেডি করে নিলাম। পাবদা মাছটা খেতে অসাধারণ হয়েছিল সেদিন, খুবই মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, যেহেতু ভালো হয়েছে তাই বললাম আর কি। এদিকে যে বাজার আনছে আমি ভুলেই গিয়েছিলাম, আর মনে মনে ধনিয়া পাতার কথা চিন্তা করছিলাম, দেখি যে ও নিয়ে আসছে। তারপরে একটু ধনিয়া পাতা পাবদা মাছটার মধ্যে দিলাম। এটা দেওয়াতে রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি যেহেতু শুক্রবার একটু পান খাই, পানটা খেয়ে ছেলের সাথে একটু সময় কাটালাম আর কি, রেস্ট নিয়ে। জীবন মানে সুন্দর জীবনযাপনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন, তাই না? আর এই স্বপ্ন পূরণের জন্যই আমাদের এত চেষ্টা, এত কষ্ট, এত পরিকল্পনা, এত সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা মূলত শুক্রবারের সারা দিনের সময় সুযোগের অভাবে কোনোটি সেভাবে তুলে ধরা হয় না। ভেবেছি আজকে সারা দিনটি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি পটলগুলো ছিলে সুন্দরভাবে মশলা দিয়ে রেডি করে রাখছি একবারে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি পাবদা মাছ ভিজায় রেখেছিলাম যেন খুলে যায় তাড়াতাড়ি, পানি বারবার করে চেঞ্জ করে দিচ্ছিলাম। পাবদা মাছটা গত শুক্রবারে নিয়ে আসছিল, কাটা হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম, বের করে তারপরে রাখছি যেন আজকে কেটে ফেলতে পারি, যার কারণে পানিটা বারবার চেঞ্জ করে দিচ্ছিলাম। আর অলরেডিও খুলেও গিয়েছে, কিছুক্ষণ পরে পুরোটা খুলে গেলে আমি কেটে ফেলবো। আর এদিকে সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। এদিকে বাবু উঠে গেল, ওকে বললাম যে একদম ফ্রেশ হয়ে তুমি গোসল করে নাও, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, অনেক বেজে গেছে, 12:30 বাজে। টেবিল গুছাচ্ছিল, আমি বললাম যে এইসব বাদ দাও, তুমি গোসলে যাও। ও যেতে যাচ্ছিল না, আমি বারবার করে বললাম বাবা দেরি হয়ে যাবে, বাবা বকবে। পরে ও গেল গোসলের জন্য, পরে আর জিদ করেনি, সুন্দরভাবে গোসল করে নিল। আমিও আবার এদিকে ও গোসল করতে করতে চালটা ধুয়ে নিয়ে একদম চড়াই দিলাম। চালটা আমি পরে আবার চাল নিতে ধুয়ে নিই, কারণ যত ধুলাবালি আছে এগুলো পড়ে যায়। এই ফাঁকে আমি আবার পটলগুলো চড়াই দিছিলাম, সেটা আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। পটলগুলো অর্ধেক অর্ধেক করে দিচ্ছিলাম। এদিকে বাবুর একদম রেডি
জন্য যাওয়ার জন্য, নামাজে যাওয়ার জন্য আর কি। ওর বাবাও চলে আসছে। আর এদিকে আমি আবার হচ্ছে কাঁচামরিচ একটু কেটে নিয়ে পটলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। আর মাছের যে কাটা কোটা আছে এগুলো আমি একটা পিরিজে তুলে নিলাম, যাতে পরবর্তীতে আমি কাক বা এদেরকে দিয়ে দিতে পারি। পাবদা মাছটা চড়াই দিলাম আমি, একদম হালকা মশলা দিয়ে চচ্চড়ি করব, ওইভাবে পাবদা মাছটা রেডি করে নিলাম। পাবদা মাছটা খেতে অসাধারণ হয়েছিল সেদিন, খুবই মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, যেহেতু ভালো হয়েছে তাই বললাম আর কি। এদিকে যে বাজার আনছে আমি ভুলেই গিয়েছিলাম, আর মনে মনে হচ্ছে ধনিয়া পাতার কথা চিন্তা করছিলাম, দেখি যে ও নিয়ে আসছে। তারপরে একটু ধনিয়া পাতা পাবদা মাছটার মধ্যে দিলাম। এটা দেওয়াতে রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি যেহেতু শুক্রবার একটু পান খাই, পান খেয়ে ছেলের সাথে একটু সময় কাটালাম আর কি, রেস্ট নিয়ে